ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের সেনাবাহিনী 1 অক্টোবর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। হামলার পর ইসরায়েল জুড়ে সাইরেন বাজতে থাকে এবং দেশটির নাগরিকরা নিরাপদ আশ্রয়ে সন্ধানে ছোটেন। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন সরাসরি সম্প্রচারকালে রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তে দেখা যায়। দখলদার ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্রের 90%ই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। ইসরায়েলকে লক্ষ্য করে বীরত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। 200 ক্ষেপণাস্ত্রের মধ্যে কয়েকটি ঠেকাতে সক্ষম হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিপ্লবী গার্ডের বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল ইসরায়েলের বিমান ও রাডার ঘাঁটি। এছাড়া হামাস ও হিজবুল্লাহ কমান্ডারদের হত্যার পরিকল্পনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। ইরান জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিজস্ব প্রতিরক্ষা নিশ্চিতই ইসরায়েলকে লক্ষ্য করে 1 অক্টোবর রাতে হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ছবি ও ভিডিও প্রকাশিত হচ্ছে। এতে দেখা যাচ্ছে মিসাইলের আঘাত কোথাও কোথাও গভীর খাদ সৃষ্টি হয়েছে, কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে পড়েছে মিসাইলের ধ্বংসাবশেষ। ইরানের এই হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান বলেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সময়ে তার জবাব দেবেন। এছাড়া ইসরায়েলের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা করে একটি বড় ভুল করেছে এবং এর মাসুল দিতে হবে। ইসরায়েলের উপর এই হামলা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করে বলেন, ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত। এ কারণে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। ইসরায়েলি বাহিনী লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করার পর তেল আবিবে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। প্রায় 1 বছর আগে থেকে ফিলিস্তিনির গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের নির্বিচারে বোমা হামলায় গাজায় 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েলে স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা নিয়েছে। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ।